আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আসলে আজকে একটা খুশির সংবাদ দিতে চাই। এই আমার যেই খাতাটা দেখছেন এটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভীষণ খুশি, কেননা আজ কয়েক বছর ধরে এই কাঁথাটা আমি সেলাই করছি। তো এটা কিন্তু শেষই হচ্ছিল না, মাঝখানে কিছুদিন খুব আলসেমি কাজ করেছে, তো যার কারণে এটা হয়ে ওঠেনি। তো দেখুন আজ ফাইনালি এটা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক বড় কাঁথা। তো যাই হোক, এটার এখন আমি অতিরিক্ত যেই সেলাইটা দেওয়া থাকে কাঁথাটা পাড়ার সময়, তো সেটাই এখন খুলে নিচ্ছি, তাহলে এটা আরও সুন্দর দেখাবে। এখন এটা বিছানায় পাতার পর দেখুন বেশ বড় কাঁথা, কিন্তু এটা আমার খাটের চেয়েও বড় হয়ে যাচ্ছে লম্বাতে দেখলাম। আর আমার খাট হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে এটা কত বড় একটা কাঁথা। আর এটা সেলাই করা কিন্তু মুখের কথা নয়। তো প্রথম দিকে আমি যেভাবে সেলাই করছিলাম সেভাবে পারতেছিলাম না, তো যার কারণে পরে কিন্তু খুব একটা হালকা পাতলাভাবেই সেলাই করে কমপ্লিট করলাম। কেননা এত বড় কাঁথা সেলাই করা, আমার বাচ্চা নিয়ে তারপরে সংসারের কাজ, তো সময় তো দিতেই হয়। আর এটা কিন্তু নকশি কাঁথা না, এটা হাত দিয়েই নকশা করা হয়, এটাতে কোনো ড্রয়িং নেই। তো হাত দিয়েই ফোর তুলে তুলে মাছি দিয়ে এগুলো করা হয়েছে। এই যেগুলো দেখছেন ফুলের মতো হয়ে আছে, এগুলোকে মাছি বলে। আর যে ডিজাইনটা আমি উঠিয়েছি সেই ডিজাইনটিকে আমাদের আঞ্চলিক ভাষায় আয়নাখোপ বলে। তো এই কাঁথাটা আপনারা কে কী নামে পরিচিত প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি কিন্তু অনেক ডিজাইনের কাঁথা সেলাই জানি, কিন্তু নাম খুব কমই জানি। তো আমাদের এদিকে এইটাকে আয়নাখোপ বলে। আবার আরেকটা কাঁথা আছে আমার বাক্সের ভেতরে, ওইটাকেও আয়নাখোপ বলে, বাট ওইটার ডিজাইনটাই আমার বেশি ভালো লাগে এটার চেয়েও। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি সেই কাঁথাটাও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এটাও কিন্তু এখন আমি পাঠিয়ে দেব আমার শ্বশুর বাড়িতে। আসলে ভাড়া বাসাতে কিন্তু আমাদের এখানে খুবই ছোট ঘর, একটাই মাত্র কাপড় রাখার জায়গা, সেটা আমার ছোট ওয়ারড্রপ। তো ওয়ারড্রপের ভেতরে এত বড় বড় কাঁথা, তারপরে মনে করুন যে এই কম্বল, এগুলো যখন রাখি তখন কিন্তু জামা কাপড় রাখার জায়গা হয় না, শীতের পোশাক আশাক সমস্ত কিছু মিলিয়ে আর কি আমার ওয়ারড্রপে ভীষণ জায়গা কম। তো যার কারণে কাঁথা সেলাইয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই। আসলে ওইখানে আমার বাক্স আছে আমাদের ঘরে, আর আমার বাক্সতে আমার আরও অনেক কাঁথা আছে, চাইলে আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতে পারি। তো আজকের কাঁথাটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে কিন্তু আমার অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা আমাকে বন্ধু বলে সম্বোধনা করছেন। তো যাই হোক, পাশে যদি থাকেন থেকে যাবেন, 2-4টে ভিডিও দেখে তারপরে আর হারিয়ে যেন না, কেননা প্রথম দিকেও এমন অনেক নতুন নতুন আপু ভাইয়ারা এসেছিলেন যারা লাইক কমেন্ট ভালোই করতেন, আমিও করতাম। তো তারপর কি 2-4টা ভিডিওতে করার পর তাদের আর পাওয়া যায় না, তো তারপর তারা হারিয়ে যায়। তো আপনারা প্লিজ হারিয়ে যাবেন না। আর আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেল, তো যাই হোক, কিছু মনে করবেন না। কাঁথাটা আমি এখন ভাঁজ করে উঠিয়ে রাখছি। আর আজকের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো লেট হওয়ার কারণ আর ভিডিওটা শর্ট হওয়ার কারণ আমার আগামী ভিডিওটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও একটা কথা বলছি, যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।